চুর চামার যেগুলা বের হয়ে আইছে, আওয়ামী লীগ বলেন, ওই বিএনপি বলেন, এই দল বলেন, যারা ফিরে আইছে তাদের আবার বড় হোক জেলে, আর আমাদের সন্তান ফিরে দেখ। আমরা চাই না যে এই দেশে আমাদের স্বাধীনতা না, আমাদের ছেলেরা যে জীবন হারাইছে সেই দেশে আর এমনি স্বাধীনতা সুন্দর চাই, আমরা চাই না। কারণ আমাদের যে জিনিস হারাইছি আমাদের কেউ খবরই নিল না। বিচার বিচার এই যে কি করবো বিচারের কথা, আজকে উনি যদি বিচার না করে যায় আমরা মনে করি যে বিচার পাবো না। কারণ কেন, বিএনপি যখন আসবো তখন বিএনপি তার মারে যে জেলে রাখছে, তার বাইরে যে করে মারছে, সে নিয়ে সে ব্যস্ত থাকবে। আমাদের ফাইল নিতে বলে যাবো। তার বাপ মা, যেমন শেখ হাসিনা তার বাপ মা খুনিদের বিচার করছে বিদেশ থেকে আইন না, তারা বিচার করতে চাইবো। এরা ছাত্ররা চাইবো তাদের এই দল গং ফাদার এগুলা তাদের দল সুন্দর করার লেগে, তাকে করার লেগে। আমাদের কোনো বিচারই করবো না। তার উচিত ছিল যে আগে আমাদের খোঁজা, যার জন্য সে বিদেশ থেকে, তারও চুরের দায় আছে। আমার ছেলে ওর ব্যাক লেগো, ডক্টর ইউনূসের ব্যাক লেগো যার জীবন কাহিনী সব উপন্যাস আমার ছেলে জানতো, এবং সে ভাবতো যে ডক্টর ইউনূস স্যার মা উনি না ভালো, উনি একটা ওনার নামে না এরকম, মানে শেখ হাসিনা একটু কম পছন্দ করতো, আমার ছেলেরা অন্যরকম। কিন্তু ওনার সম্পর্কে সব পড়া হয়ে গেছে, মোবাইলে সব জানা হয়ে গেছে, তুমি ব্যাংকে কি করছে, তুমি কয়টা চুরির দায় আছে, সবকিছু বুঝতো। আমারও পড়াইতো আর দেখাইতো যে মা দেখো ডক্টর ইউনূস স্যার অনেক ভালো, এই লোক ভালো, ওনারে এরকম কইরা দূরে রাখছে, এ ভালো না। শেখ হাসিনা আসলে পছন্দ করতো না ছেলে, আমার ছেলে অন্য মানে একটু অন্য দিয়ে মানে এই জাতির পছন্দ করতো না মোবাইলে দেখে। কিন্তু তার সম্মাননা, তার এত সম্মান, এই বয়সে সে যে সম্মান পাইলো, আর যে একটা অসম্মান করলে সে সম্মান পাইলো, তার একটু বিনিময়ে আমাদেরকে এই 800 জনের সম্মান দিতে পারলো না। আমরা কি কেউ কাছে বলতে পারি আমরা শহীদ ফ্যামিলি? কিভাবে বলবো? সরকার আমাকে তো ওই দায়িত্ব দেয় নাই, ওই স্বীকৃতি দেয় নাই। ওই যে বলে যে তোমরা টাকা পাইছো, পাইছি। কে দিল সাহায্য? জামাত দিল, দান ছকরাত হয় কে দিল? জাতীয় কমিটি পার্টি ছাত্র দলেরা, ওরা জোগাড় করে দিল। কি এই টাকা কি? হয়তো যার অবস্থা খারাপ সে চাই মানে চাল চুলাই না, হয়তো একটু সবল আছে, কিন্তু সম্মানিত পাইলো না। সে যে সারা জীবনের জন্য যে হারাইলাম, ওইরা কিছুই দিল না। টাকা কি? টাকা ভিক্ষা করলো পামু, আমি আপনাকে দোয়ারে গেলেও পামু, কিন্তু আমার সন্তানকে দিতে পারবো? ওই উপদেশটা এই ডক্টর ইউনূসও দিতে পারবো না তার ফ্যামিলিতে গইরা। তাহলে আমার টাকা দিয়ে কি করতেছে? আমাদের একটু গরিব, আমরা সবাই গরিব, ঠিক আছে, বড় লোক আছে, কিন্তু সম্মান তো আগে দরকার ছিল। হ্যাঁ, আমাকে 800 জনে যদি দিতে না পারে, 64টা জেলা তুমি কিভাবে চালাইবো? কিভাবে চালায় যদি 800 মানুষের যদি খবরই রইতে না পারে? একসাথে কি করার দরকার ছিল না? আর সারা বিশ্ব কিভাবে গেল এতগুলা মানুষ আন্দোলনে ডাকে, আজকে এতগুলা মানুষের সে দেখভাল করতে পারে না? একটা দিনের জন্য তার সময় নাই, 1 ঘন্টার জন্য সে সময় পায় না। প্রত্যেকটা শহীদ পরিবার কিন্তু খুশি হইতো, যে অত্যন্ত খুশি হতো যে আমাদের ডক্টর ইউনূস স্যার ডাকছে, আশা রাখতে পারি। এখন আমি মনে করি না যে আমি আশাবাদী, কারণ কে লেগে আমি আশার মুক্ত দেখি নাই। সে আমাকে সরাসরি বলে নাই যে বিচার করব, ভাইয়া লাইভে বলে এই সঞ্চয়পত্রের কথা বলেন। সে একটা সঞ্চয়পত্র ইন্টারভিউতে বলছে যে টাকা কোনো সাবজেক্ট না, টাকা আমি এই মুহূর্তে দিতে পারবো। একটা লাইফে সে একটা ইন্টারভিউতে সরাসরি বলছে যে টাকা আমি দিতে পারবো, ওটা কোনো ব্যাপার না। মানে বলছে যে আপনি যে 30 লক্ষ টাকা করে দিতে বলতেছেন, সেটা কি আপনার কাছে এখন মুহূর্তে বাংলাদেশে এই অবস্থায় আছে, আপনি দিতে পারবেন? টাকা কোনো ফ্যাক্ট না, দিতে পারবো, কিন্তু সেটা একটু ভেরিফিকেশনের দরকার আছে, কার হাতে পৌঁছাইবো, কার হাতে দিব, সেই ভেরিফিকেশনের জন্য সে একটু দেরি করতেছে, লেট করতেছে। কিন্তু সে যে এরকম একটা নিউজ দিল, কিন্তু কাজে কর্মে কিছুই না। সে আমাদের দায়িত্বে টাকা না দেয়, সে আমাদের মানে শহীদ ফ্যামিলি হিসাবে যে আমরা যে একটা দায়িত্ব পাবো, দেশের একটা নাগরিক হিসাবে যে আমরা আমার ছেলেদের হারাইছি, এই 800 বড় যে একটা সার্টিফিকেট পাক, বা একটা আমাদের ছেলের প্রতি একটা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেখ যে যোদ্ধা হিসাবে, সেটা তো করলো না। টাকা কি? সে টাকার বিবেচনা করে। হ্যাঁ, চুরি হয়ে গেছে এত কোটি টাকা, আর শহীদ ফ্যামিলিরা এখনো দিতে পারে না। তারপর আবার সঞ্চয়পত্র, এটি নিয়ে অনেক কিছু হয়েছে। কেন? টাকা দিয়ে আমরা কি করবো? আমাদের মানুষ ফেরত দেয়, সেও আবার বিদেশ চলে যায়। তার যেগুলো চুর চামার যেগুলো বের হয়ে আইছে, আওয়ামী লীগ বলেন, ওই বিএনপি বলেন, এই দল বলেন, যারা ফিরে আইছে তাদের আবার বড় হোক জেলে, আর আমাদের সন্তান ফিরে দেখ। আমরা চাই না যে এই দেশে আমাদের স্বাধীনতা না, আমাদের ছেলেরা যে জীবন হারাইছে সেই দেশে আর স্বাধীনতা সুন্দর চাই, আমরা চাই না। কারণ আমাদের যে জিনিস হারাইছি আমাদের কেউ খবরই নিল না। একটা ফ্যামিলি কিভাবে একটু সান্ত্বনাজনক, তার কথা নাই। সে তো একজন মানুষ, সারা 64 জেলা আছে তার ভার, সে কি এই 800 জন মানুষের দেখতে পারলো না? হ্যাঁ, আমাদের ছেলের গর্তে বাইরেছি কি জন্য?
আজকে তারা যে জেল জরিপ সব জায়গা থেকে আইসে খুশিতে আমোদ ফুর্তি যত চুরচুট আছে সব বিদেশ থেকে আইসা পড়ছে। কি করে আইছে? আমি করি কারো কোনো রাজনীতিতে আমরা যাইতে চাই না। যে দল আছে আর যে দল আসবে সে সম্মান করবে, কারো কাছে ভিক্ষা করুণা চাই না। বরঞ্চ আমরা ফেরত দিব টাকা, আমাদের সন্তান ফেরত দেখ। ক্ষমতা কারো আছে? নাই। তাহলে তারা কেন আমাদের সম্মান করে না? আমরা কোনো গ্রামে সম্মান পাই না, আমরা কোনো জায়গায় সম্মান পাই না, আমরা কারোর কাছে সম্মান পাই? আমরা তো সরকারের কাছে সম্মান, কারণ যে সরকার বসাইছি সে সম্মান করব, সে বিচার করব, তার দায়িত্ব। আমরা কোনো চাই না যে অন্য দল দিয়ে বিচার করাই দিই। অসংখ্য ধন্যবাদ। আপনার এই নিউজ থেকে এটাই বলতে চাই যে আসলে আমার খুব কারো কাছে না, আমার ডক্টর স্যারের কাছে, ইউনূস স্যারের কাছে, কারণ সে এখন পর্যন্ত আমাদের খোঁজ খবর নেয়নি। হয়তো কারো মাধ্যমে যাইতে পারে, কিন্তু আমাদের সরাসরি ভাবে পারে নাই। শেখ হাসিনা কিভাবে পারলো সাইদের মারে ডাইকে নিয়ে টাকা ধরাই দিতে? এমন কতজন? 50 জন। স্বাধীন দেশে টাকা না দিত, আমাদের মুখটা দেখতো যে আমরা কি হারাইছি, আমরা কেমন আছি, একটা মানুষ কি ভালো আছি না খারাপ আছি, কার ফ্যামিলি কতজন মেম্বার, কার ফ্যামিলি কি আছে, সে কিভাবে ওইখানে থেকে আমাদের সাহায্য করবে? সে যদি আমাদের নাই চিনে, আমাদের তো চিনার দরকার ছিল। আমাদের ছেলেকে যখন চিনতে পারতেছে ওইখানে বৈশা থেকে, এখন আমি মনে করি চিনে নাই সব নিউজে, উনি নিজের চোখে মনে দেখে নাই কতজন মানুষ শহীদ হয়েছে, কিভাবে যে তাদের জীবনটা গেছে এখনো মনে দেখে নাই। দেখলে এই বয়সে সে এরকম থাকতে পারে না। তিনি আমার সিনিয়র, কিভাবে এই শোক আমরা বুক করি, সে কিভাবে এইভাবে বসে আছে? আমাদের প্রথমত আমাদের রাষ্ট্রীয় ভাবে মর্যাদা দিতে হবে। আমরা ফ্ল্যাট আর সঞ্চয়পত্র এগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর বিচার এই যে কি কমো বিচারের কথা, আজকে উনি যদি বিচার না করে যায়, আমরা মনে করি যে বিচার পাবো না। কারণ কেন? বিএমপি যখন আসবো তখন বিএমপি তার মারে যে জেলে রাখছে, তার বাইরে যে করে মারছে, সে নিয়ে সে ব্যস্ত থাকবে। আমাদের ফাইল নিতে বলে যাবো। তার বাপ মা, যেমন শেখ হাসিনা তার বাপ মা খুনিদের বিচার করছে বিদেশ থেকে আইন না, তারা বিচার করতে চাইবো। এরা ছাত্ররা চাইবো তাদের এই দল গং ফাদার এগুলা তাদের দল সুন্দর করার লেগে, তাকে করার লেগে। আমাদের কোনো বিচারই করবো না। উনি যদি রায় না করে কোনো বিচার হবে না। আমি আশাবাদী কোনো বিচার হবে না। বিচার চাবো কিভাবে? সম্মানই পাই না, কার কাছে বিচার চাবো?